নামাজের ফরজ জানেন না, আপনি আবার তরিকত। আপনারা কে শিখাইছে তরিকত? এই ভণ্ডামি গুলা। আপনি নামাজের ওয়াজিব জানেন না, নামাজ কেমনে পারলে? কওজুর শরীয়ত লাগে না, শয়তানে পাইছে আপনারে। আমি আপনাকে বলতেছি না, সেই কালের মধ্যে এই ধরনের কথা কেউ বলে নাই, এই কালের মধ্যে বলতেছে। সেই কালের মধ্যে হাকিকত ছিল, এই কালের মধ্যে রসম রেওয়াজ। সেই কালের মধ্যে তরিকত উরুস সর্বস্ব ছিল না, এই কালের মধ্যে তরিকত উরুস সর্বস্ব। তো উরুস কি না জায়েজ? আমি জায়েজ না জায়েজের মধ্যে যাচ্ছি না, করেন আপনার মতো করে, কিন্তু আপনি এটাকে উরুস সর্বস্ব করে ফেলেছেন। আপনারা বুঝতে পেরেছেন? সেই কালের তাসাউফ হচ্ছে দার্স, লেখাপড়া, শরীয়ত, তরিকত, আদাব সবকিছু শেখানো হচ্ছে। সেই কারণে যত সুফি ছিলেন জগৎ বিখ্যাত আলেমে দ্বীন। হুজুর গৌসুল আজমকে আপনারা মনে করেন শুধু কারামত দেখাইছে? হুজুর গৌসুল আজম সপ্তাহে 3 দিন 70,000 উলামায়ে কেরামকে 13টা বিষয় পড়াতেন। কি ইলমি খিদমত! সমস্ত আউলিয়ায়ে কেরাম জগৎ বিখ্যাত। জালালউদ্দিন রুমিকে আপনি মসনবির মধ্যে ঠেকে দিয়েছেন, ফতোয়ার বাড়ির লোকে সাধারণ আলেম দাঁড়াইতে পারে না ইমাম জালালউদ্দিন রুমি, বাস খামোশ হয়ে গেছে। একজন আয়েশা জিজ্ঞেস করতে, হুজুর ফকর কাকে বলে? চুপ। হুজুর ফকর কাকে বলে? চুপ। হুজুর ফকর কাকে বলে? চুপ। চলে গেছে। হুজুরের শিক্ষক উস্তাদও বসা, উস্তাদের আওতার বাইরে চলে গেছে তো জালালউদ্দিন রুমি। উস্তাদকে বলতেছে, কি ব্যাপার, উনি জবাব দিলেন না কেন? কবে এটা কে বলছে জবাব দেয়? জবাব তো দিছে। হুজুর উনি তো কোনো জবাব দেয় না। কোনো জবাব দিছে বেটা তোরে, আপনি বুঝেন নাই তো? কি জবাব দিছে? উনি বলতে চাচ্ছেন ফকর মানি অনেক জেনেও চুপ করে থাকা, মানি কুল কায়নাতের সমুদ্রের পানি ভিতরে, কিন্তু আপনি চুপ করে আছেন, এটাকে ফকর বলে। তাহলে ইশক এবং তাসাউফ কাকে বলে? অনেক কিছু জেনেও না জানার ভান করে থাকা। আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। যখন আমি কিছুই জানি না বলবে, তো মনে রাখবেন এগুলা ফেরেশতার, মুকাররাবিন ফেরেশতার ফয়েজ প্রাপ্ত। আমার আল্লাহ যখন বলেছে উসজুদু লি আদম, শয়তান কি বলছে? আমি করব? লা 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 আসজুদু লি বাশার, আমি বশরকে সিজদা করব। আকলের রাস্তায় হাঁটছে, ধরা খেয়ে গেছে। আর ইশকের রাস্তায় ফেরেশতারা ছিল, কি বলছে? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লাম। মাওলা আমাদের তো কোনো কিছু নাই। আপনি গিয়ে বলেন রাস্তার মধ্যে বলেন ফেরেশতারা কোনো কিছু জানে না, ফেরেশতারা কোনো কিছু, ওনারাই বলছেন কোনো কিছু জানে না। ও ভাই, এলমের একটা আদব আছে। আমার এখানে উস্তাদ বসাই দিলে আমি কিছু বলবো? এখন মুফতি ওসির রহমান সাহেব হুজুর যদি নইমি সাহেব হুজুরের সামনে বলে আমি কিছু না জানি, উস্তাদ হুজুরও হইবে তো অনেক হবেন তো আমরাও যদি হইতালে কিন্তু ও তো নিজের মুখে হইয়াও কিছু না জানে বলে। আপনারা বুঝতে পারছেন? এই ঘটনা ঘটে আমাদের এখানে। যাই হোক, আমি যেখানে বলতে চাচ্ছি, এরপরে এলম শিখাচ্ছে, দার্সের মধ্যে বসতেছে। আমরা যে সুফিয়ায়ে কেরামের দরবারে আসা যাওয়া, ইয়েমেন বলেন, সিরিয়া বলেন, দেমেস্ক বলেন, আমি এমন কোন দরবার পাই নাই যে দরবারে দর্স দেওয়া হয় না। আমরা মিশরের মধ্যে একটা দরবারে যাইতাম, আমি জানি না হুজুর দুনিয়ার মধ্যে আছে কিনা। হায় হায় হায়, আলে বাইতে রাসূল সৈয়দা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারে পাকের পাশে বাসা। হায়, অনেক উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন, ওনার দরবারে আমরা যাইতাম, বিশেষ করে রমজানে। ভাই, খেজুরটা পর্যন্ত ছিঁড়ে মুখে খাওয়াইতো। আমার আরেকটা দরবারে গেছি একবার, আমি কোন রকম বসতে, আমি নিচে বসতে পারি না বেশিক্ষণ, আমার হাঁটুতে সমস্যা আছে। পীর সাহেব হুজুর, যিনি শেখ মানি শেখ ও আলেম পড়ানো, উনি দূর থেকে দেখতেছেন আমি কমফোর্টেবল না। আইসা আমার কাছে বলতেছে, বেটা ঠিক আছে? আমি বলতেছি, হুজুর আমার পায়ে একটু ব্যথা আছে। দেখি পার্সিটা করো, পার্সিটা। আমি তো করতে চাচ্ছি না। না হুজুর, না না না। আরে বেটা, পিঠে থাপ্পড় দিয়ে বলতেছে, আল্লাহ পার্সিদা করলাম। উনি মিনিমাম 3-4 মিনিট আমাকে পা দাবাই দিচ্ছে। এটারে সুফি বলে। কেন? এশক এসে গেছে। যদি এশক না আসতো, এমনে হয়ে থাকতো। যারা এমনে হয়ে থাকে তাদেরকে পীর বলে না, তাদেরকে আলেমে রব্বানিও বলে না। বাস আপনি একটা চেয়ার নিয়ে বসে আছেন, যেভাবে আমি চেয়ার নিয়ে বসে আছি, এরকম আপনারা, আমি যদি জিসটা আপনাদেরকে বুঝাইতে পারি তো আমার সাকসেস। উনি বসে আছেন, এরপরে পড়ানি শুরু হয়েছে। এতদিন কিন্তু পড়াই নাই, এখন শরীয়ত শিখাচ্ছে, আদাব শিখাচ্ছে, তরিকত শিখাচ্ছে, ওই কুশাইরি পড়াচ্ছে, ইহয়া উলুমিদ্দিন পড়াচ্ছে, তুসি পড়াচ্ছে, মানাজিলুস সাইরিন পড়াচ্ছে। আগের যুগে বলতে আমি কি 1000 বছর আগের কথা বলতেছি না, 100-200 বছর আগে দরবারে দরবারে, মাজারে মাজারে মসনবী পড়ানো হতো, ইহয়া উলুমিদ্দিন পড়ানো হতো। আপনি এখন আরব বিশ্বে যান, আরব বিশ্বের মধ্যে দারসে ইহয়া উলুমিদ্দিন সাধারণ একটা জিনিস, সব জায়গায় পড়ানো।
আপনি যদি আমি ইহয়া না পড়াই, মসনবী না পড়াই, আপনি সুলুক কেমনে বুঝবেন? সেই কারণে আপনি খানেকা থেকে দর্শ তুলে দিচ্ছেন। কারণ দর্শ যদি আপনি দেন, সাধারণ মানুষ বুঝে যাবে তাসাউফ কাকে বলে, তরিকত কাকে বলে। এই জন্য এখানে একটা বড় সংস্কার দরকার, এখানে একটা বড় সংস্কার দরকার। এখন এটা তো সে কাল, বস আমাদের বক্তব্য শেষ। এই কালের মধ্যে আমরা কি করলাম? এই কালের মধ্যে এই কাল দুই ধরনের হয়েছে। এই কাল আমাদের উসমানিয়া খেলাফতের পতনের পরে, যখন আমরা পৃথিবীর বিভিন্ন দেশে বিভক্ত হয়ে গেলাম, সেই জায়গার মধ্যে তাসাউফের যারা মুনকির, এরা ইতোপূর্বে তাসাউফকে এইভাবে কেউ মুনকির হয় নাই। এখন যারা মুনকির তারা অনেক পরে কনস্ট্রাকটিভ সমালোচনা করে। আর আমরা যারা তাসাউফ মানি, আমরা তাসাউফ পড়িও না, তাসাউফকে নিজের জীবনে ধারণও করি না। আমি যখন তাসাউফকে প্রেজেন্ট করতে যাই, তখন ধরা খেয়ে যায়। আপনি এমন জিনিসকে তাসাউফ বলেন যেটার সাথে তাসাউফের কোনো সম্পর্ক নাই। শরীয়তের এটাকে বলে মাদারিজে আহকাম শারঈয়া, শরীয়তের হুকুমের একটা স্তর আছে না? যেমন এটা হচ্ছে ফরজ, ঠিক না? ফরজের অপোজিটটা কি? হারাম। এটা ওয়াজিব, অপোজিটটা মাকরুহে তাহরিমি। এটা সুন্নতে মুআক্কাদা, অপোজিটটাকে আমরা বলবো ইসাআ। এটা সুন্নতে গায়রে মুআক্কাদা, অপোজিটটাকে আমরা বলবো মাকরুহে তানজিহি। এটা মুস্তাহাব, অপোজিটটাকে আমরা বলবো খেলাফে আউলা। তাইলে 10টা পাইলেন না? এগুলোকে স্তর বলে, শরীয়তের হুকুম আহকামের স্তর। তো যেভাবে শরীয়তের হুকুম আহকামের স্তর আছে, সেভাবে তাসাউফের স্তর আছে। তো তাসাউফের ফরজকে কি বলে? উসুল। যেটা হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বুনিয়াতুত তালিবিনের মধ্যে বলেছে, আমার তাসাউফের, আমার তরিকতের উসুল এই 7টা। আবার উনি মুজাহাদার উসুলও বর্ণনা করেছেন। আপনারা বুঝতে পেরেছেন? তো আমি যখন এখানেও ফরজ ওয়াজিব আছে না? এখন আপনি উরসটাকে তাসাউফের মধ্যে, তাসাউফের থাকে উরসকে কোথায় রাখবেন? ফরজ, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা, গায়রে মুআক্কাদা না। আপনি বেশিতে মুস্তাহাবের মধ্যে রাখতে পারেন। কিন্তু আপনি যদি মুস্তাহাবটাকে তুলে উপরে নিয়ে যান, সংকট। সেমাটাকে আপনি ফরজে রাখতে পারবেন, ওয়াজিবে রাখতে পারবেন, সুন্নাত মুআক্কাদাকে না, মুস্তাহাব, মুবাহ। আপনি এখন যদি সেটাকে উপরে তুলে দেন, যা হওয়ার তা হবে। এরপরে আমরা সম্মান করতে গিয়ে আমরা মানে অনেক ধরনের জিনিস, সেকালে কালের ফারাক বোঝানোর জন্য তো আমরা কি করলাম? পুরা তাসাউফকে এখন দুই ধরনের লোক, এক ধরনের লোক এটারে বলে বেদাতি মাজার পূজার, আর আমরা যারা পালন করি আমরা হয়ে গেছি রসমি। রসমি মানে শুধু আনুষ্ঠানিকতা, এটার মধ্যে কোনো হাকিকত নাই, কোনো হাকিকত নাই। হাকিকত নাই বলতে আপনি আগে জানতে হবে তাহলে তাসাউফের হাকিকত কি। তাসাউফের হাকিকত হচ্ছে আশকে ইলাহি, রেজা ইলাহি। এটা ধারণ করার জন্য আপনি যখন সুফিয়া ইকরামের দরবারে যান, এই যে এখন ওনাকে দর্শের মধ্যে বসাই দিয়েছে, বসানোর পরে ওনাকে শিখিয়ে দিয়েছেন, বেটা আজকের পর থেকে শুরু হবে মুজাহাদা। তো মুজাহাদা কিভাবে করব? হুজুর গৌসুল আজম শিখিয়ে দিয়েছে, মুজাহাদার মধ্যে এই কাজগুলা করতে পারবা না। শপথ করতে পারবা না আল্লাহর নামে, মিথ্যা বলতে পারবা না, সদা সত্য কথা বলতে হবে, সর্বদা ভদ্র থাকতে হবে, বড়র প্রতি ভদ্রতা, ছোটর প্রতি ভদ্রতা, নন মুসলিমের প্রতি ভদ্রতা, সবর করতে হবে, মানুষের উপর আপনি ভরসা করতে পারবেন না, আল্লাহর উপর পূর্ণ ভরসা। এভাবে উনি ওনার স্তরগুলা বলেছেন, আপনাকে শিখিয়ে দিয়েছেন। আপনি এগুলা কিভাবে শিখতেছেন? বই পড়ে পড়ে না, হুজুরের সোহবতের মধ্যে থাকতে 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 আপনার চেষ্টা প্রচেষ্টা যখন, তো আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যখন আপনি মুজাহাদা করবেন, আমার আল্লাহ আপনার জন্য বিভিন্ন রাস্তা খুলে দেবে। এই রাস্তাগুলা একসময় দেখা গেছে আপনার নামে একটা তরিকত হয়ে গেছে। কেন? কারণ আপনি সেই মর্যাদায় অভিষিক্ত হয়ে গেছেন যেভাবে মসনবী জালালউদ্দিন রুমি পৌঁছে গেছে। যেমন এখানে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ, আপনারা অনেকে চিনেন না অথবা কেউ চিনেন না, কারণ আমরা চট্টগ্রামের বাইরে আমরা মনে করি এখানে আর কোনো কিছুই নেই, সব চট্টগ্রামের ভিতর। সেরকম না, ঘটনা কিন্তু সেরকম না। কত বুজুর্গ আনে দিই, কত বুজুর্গ আনে দিই। ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের বাংলাদেশে, আমরা চট্টগ্রাম, আমরা মাইজভান্ডার দরবার শরীফকে যেভাবে কনসিডার করি, সেভাবে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে ওরা সতুরা শরীফ বলে। প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই, প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ, হুজুর গৌসে মাইজভান্ডারির খেলাফত প্রাপ্ত অসংখ্য আল্লাহর বলি না, ছোটখাটো না, অসংখ্য বড় বড় আল্লাহর বলি না, সেভাবে সতুরা দরবারের প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই সৌবতের মধ্যে অসংখ্য আল্লাহর বলি সেই প্রান্তে পুরা উনি ওই এলাকাকে সাজিয়েছেন। তো সবাই ওই দরবারকে, পুরো জায়গাটাকে সতুরা বলে দরবার। তো ওনার পীর ছিলেন, ওনার বাড়ি বোধহয় ফেনী, কিন্তু প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ এক পর্যায়ে যখন অনেক বেশি হালতের মধ্যে চলে যান, তখন উনি উনার উস্তাদের কাছে, ইনি মানে উস্তাদের উস্তাদকে ওই ফুরফুরার আবু বকর রহমতুল্লাহ আলাইহি ওনার দরবারে চিঠি লেখেন, হুজুর আমার এই
সে যেই সীমাতে চলে গেছে আমার পক্ষে তাকে আর কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। হুজুর আমি আপনার হাতে ন্যস্ত করব। বুঝতে পেরেছেন? এইভাবে অনেক সময় শিক্ষক ছাত্র শিক্ষক থেকে দূরে চলে যায়, মানে অতিক্রম করে চলে যায়। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এভাবে আপনি বাংলাদেশের ভূখণ্ডে সফর করেন, দেখেন আল্লাহর ওলিরা কিভাবে এই ভূখণ্ডের মধ্যে দিন ইসলাম প্রচার করেছে। তো আমি আপনাদেরকে মুজাহাদার রাস্তার মধ্যে যখন আসে, মুজাহাদার রাস্তায় এতদিন কিন্তু ওনারা কিছুই হয় নাই। যেই মুজাহাদার রাস্তায় আসতে আল্লাহ আস্তে আস্তে মুশাহাদা, মানে আল্লাহ ভিতরের চোখ দেওয়া শুরু করেছে। চোখ তো আগ থেকে ছিল, এটা খুলতে শুরু করেছে। যে ভিতরের চোখ খুলতে শুরু করেছে, মজা লেগে গেছে না এখন? এতদিন তো রাস্তার কাজ চলছে, পাগল করে দিছে না 3 বছর, মাজা মাথা সব ব্যথা হয়ে গেছে না, দন্নর করতে করতে, এটাকে মুজাহাদা বলে। যে রাস্তা হয়ে গেছে, পিছনের কথার মনে আছে, সাঁ করে যাইতেছি 30 মিনিটে, সাঁ করে আসতেছি 30 মিনিটে। যে রাস্তা আগে সফর করতে 10 ঘন্টা লাগতো, মাজাতে পায়ে ব্যথা হয়ে যেত, সেই রাস্তা এখন আধা ঘন্টাতে অতিক্রম করি, সাঁ করে যাই, সাঁ করে আসি। প্রথমটাকে মুজাহাদা বলে, দ্বিতীয়টাকে মুশাহাদা বলে। সবকিছু সুন্দর তো এখন, আপনারা বুঝতে পেরেছেন? এই কাজটা এখানেও হয়। যখন মুশাহাদার পিরিয়ডের মধ্যে আসে, তখন ওনারা মুজাহাদার কষ্টগুলা ভুলে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদেরকে নেয়ামত দান করেন। এই কারণে আল্লামা ইকবাল বলছে, গুজর যা আকল সে আগে ইয়ে নূর চেরাগে রাহে মঞ্জিল নেই। আমি আকল দিয়ে অনেক চেষ্টা করছি, অনেক আগে চলে যা, এশকের রাস্তায় আস, অনেক কিছু নজরে আসবে যা ইতোপূর্বে নজরে আসে নাই। হুজুর ইমাম গাজ্জালী আল মুনকিজ মিনাদ দালাল লিখে নিজের পুরো অবস্থার বর্ণনা দিয়েছেন। আমি কি ছিলাম, কোত্থেকে কোথায় এসেছি, মুজাহাদার পিরিয়ডের বর্ণনা দিয়ে শেষ পর্যন্ত মুশাহাদার পিরিয়ডের বর্ণনা দিচ্ছেন। মুজাহাদার পিরিয়ডে কি হচ্ছে, এখন তো আমি ওই উপরের আওয়াজও শুনি, উপরের আওয়াজও শুনি। ফারুক আজম মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছে, খুতবা দিতে দিতে বলতেছেন, ইয়া সারিয়া আল জাবাল। ওরা বলতেছে সারিয়া জবল, কই সারিয়া কই জাবাল। ওমা সারিয়া যখন যুদ্ধের ময়দান থেকে ফেরত আসছে, সেই দিন যদি খলিফাতুল মুসলিমিন আমাদেরকে ডাক না দিত, আমরা যুদ্ধে সমস্যায় পড়ে যেতাম। কি ডাক দিল, হঠাৎ করে কানে আসছে, হুজুর ফারুক আজম বলতেছেন, ইয়া সারিয়া সারিয়া আল জাবাল, জাবাল জবলে, মানে পাহাড়ের দিকে দৃষ্টি দাও। পরে পাহাড়ের পিছনে গিয়ে দেখলাম সৈন্যবাহিনী তো পাহাড়ের পিছনে। তখন দৃষ্টি থেকে পর্দা চলে যায়, যা দেখতেন না তা দেখতে পায়, যা শুনতেন না তা শুনতে পায়। এটা এশকের আজীব জায়গা। সেই জায়গার মধ্যে আল্লাহ বান্দাকে ওলি হিসেবে গ্রহণ করে, বান্দা আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করে। কিন্তু তাসাউফের সেকাল হচ্ছে এটা, একাল হচ্ছে এই জিনিসগুলা। এখনকার হচ্ছে তাসাউফ, আর আপনি আর শিক্ষক নাই, আপনি হচ্ছেন এখন স্বাভাবিকভাবে খাদেম বলতে পারেন। অনেকভাবে বিভিন্ন ধরনের এই কালের যে ঘটনাগুলো ঘটতেছে আপনারা দেখতেছেন। এখন আমরা বলতে গেলেও ঝামেলা। সেজন্য আমি আপনাদেরকে কোরআনের আয়াতের দিকে বলবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রসুল এবং এই সাবজেক্টের যারা অভিজ্ঞ পারদর্শী, কুল কায়নাত যাদেরকে ইমাম হিসেবে মেনে নিয়েছেন, তাদের কিতাব পড়েন। আপনি যদি বলেন না না এখন তো এমন একটা ঝামেলা হয়েছে, মারামারি লাগে যায় মুরিদে আমারটা বড়, এই বলে আমারটা বড়। কোনটা বড় আল্লাহ পাক ভালো জানে, কারণ এখন তো প্রতিযোগিতা। বুঝতে পেরেছে? যখন জমানা ছিল, এখনো পর্যন্ত আমরা যখন মিশরে, ইয়েমেন, এই সমস্ত দেশে সবাই একজন আরেকজনের মজলিসে বসে, যখন সেকালে হলে আদব হায়া, একজন আরেকজনের কাছে আসা যাওয়া, এই কালের মধ্যে ওই জিনিসগুলা নাই।